আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন এনিমে স্লো লেভেলিং। এতে অনেক সুন্দর সুন্দর ফাইট সিনও রয়েছে এবং এর স্টোরি লাইন অনেক সুন্দর। তো যাই হোক, আজকে শুরু করছি এপিসোড নাম্বার 1 থেকে। এপিসোডের শুরুতেই দেখতে পাচ্ছি যে 3 বছর আগের একটি আইল্যান্ড দেখানো হয়েছে, যেখানে অনেকগুলো শিপ রয়েছে এবং তার চারপাশে অনেক বিস্ফোট হচ্ছে। তখন শিপের ভাইস ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন আমাদের কি জয়েন করা উচিত? তখন ক্যাপ্টেন বলে, তুমি জানো এগুলো শুধুই সময়ের বরবাদি, আমাদের কোনো ওয়েপেনই এখানে কোনো কাজে আসবে না। তো আমাদের আর কোনো অপশন নেই হান্টারদের উপর ভরসা করা ছাড়া। তারপর সিন শিফট হয়ে একটি হান্টারকে দেখাচ্ছে যে সে দৌড়াচ্ছে এবং তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সে কিছু একটা থেকে বাঁচার ট্রাই করছে। তারপর সে তার টিমের কাছে পৌঁছে যায়। তারপর দেখা যাচ্ছে যে তাদের উপর অনেক বড় বড় পিঁপড়ে অ্যাটাক করে দিয়েছে। তারপর ওইখানে থাকা সকল হান্টার পিঁপড়ের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তাদের অ্যাটাক পিঁপড়ের প্রতি কোনো কাজই আসে না এবং পিঁপড়েরা তাদেরকে মারার ট্রাই করছে। একজন হান্টার বলে ওঠে, আমাদের র্যাঙ্ক যথেষ্ট না এদের সাথে ফাইট করার জন্য। তখন দেখা যাচ্ছে যে পিঁপড়ের অ্যাটাকে একজনের অবস্থা প্রায় মৃত্যুর মতো। তখন হঠাৎ করেই কে যেন তার পিছ থেকে সাহায্য করে এবং পিঁপড়েকে দূরে সরিয়ে দেয় এবং 1 সেকেন্ডের ভিতরে ওই হান্টারের সমস্ত শরীরকে হিল করে দেয়। এ দেখে ওই হান্টার প্রচুর পরিমাণে অবাক হয় এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ করে ওই হান্টারটি খেয়াল করে তাদের উপর অনেক পিঁপড়ের দল অ্যাটাক করে দিয়েছে। তারপর দেখা যাচ্ছে যে ওখানে ফুকি নামের একজন হান্টার তার লাইটনিং পাওয়ারের মাধ্যমে ওই পিঁপড়েগুলোকে মেরে ফেলে এবং সে বিগ টাইগার নামের একজন হান্টারকে ডাক দেয়। তারপর ফুকি এবং বিগ টাইগার তারা দুইজনে মিলে ওই পিঁপড়ের দলকে সম্পূর্ণ মেরে ফেলে এবং সেখানে থাকা হান্টাররা বলে, এস র্যাঙ্কের হান্টার এসে গেছে, এবার আমাদের কোনো টেনশন নেই। তখন আমরা জানতে পারি যে ওই হিলারের নাম মিনোওয়ে। তখন ফুকি এবং বিগ টাইগার বলে, তোমার স্পিড তো অনেক ফাস্ট মিনোওয়ে। তখন মিনোয়ে বলে ওঠে, আমার কাছে যত সম্ভব আমি তত মানুষকে সাহায্য করতে চাই এবং আমার তো ভরসা ছিলই যে তোমরা দুজন আমাকে বাঁচিয়ে নেবে। তখন তারা সেখানে বিকট একটি শব্দ পায় এবং দেখে যে তাদের পিছনে মনস্টার সাইজের একটি পিঁপড়া সাদা কালারের। তখন ফুকি বলে যে এ কি বস হবে? একে দেখে মনে তো হয় না এ বস হবে। তখন টাইগার বলে ওঠে, এ হয়তো বা এই গ্রুপের লিডার হবে। তারপর টাইগার বলে মিনোয়েকে, তুমি সকলের খেয়াল রেখো। তারপর টাইগার এবং মিনোয়ে ওই পিঁপড়ের উপর অ্যাটাক করে দেয়। সর্বপ্রথম দেখা যাচ্ছে যে টাইগার সবার আগে গিয়ে ওই পিঁপড়ের মুখ ধরে বসে এবং এর সুযোগ নিয়ে ফুকি তার লাইটনিং পাওয়ার মাধ্যমে ওই পিঁপড়েটিকে অনেক মারাত্মকভাবে শক দেয় এবং পিঁপড়েটি মারাত্মকভাবে শকও খায়। তারপর দেখা যাচ্ছে যে টাইগার তার শক্তির মাধ্যমে ওই পিঁপড়েটির দুটি দাঁত ভেঙে নেয় এবং টাইগার তার কেমন জানি একটি অ্যাবিলিটি ইউজ করে ওই পিঁপড়েটিকে মেরে ফেলে। তখন টাইগারকে ফুকি বলে ওঠে, তোমার এই অ্যাবিলিটি অনেক খারাপ ছিল। তাদের উপর তখন দেখা যাচ্ছে যে তাদের উপর সাদা পিঁপড়ের একটি বড় দল অ্যাটাক করে দেয়। তখন ফুকি বলে ওঠে, মনে হয় ও লিডারও ছিল না। তখন টাইগার তার কোনো একটি অ্যাবিলিটি ইউজ করে, তখন দেখা যাচ্ছে যে তার বডি ইনহ্যান্স হয়ে যায়। তখন তার বডি মাসালও ফুলতে থাকে। এই সুযোগে ফুকি আরও একটি অ্যাবিলিটি ইউজ করে, যেটির মাধ্যমে তার লাইটিং পাওয়ারও বেড়ে যায়। তারপর তারা তাদের দুজনের পাওয়ার কম্বাইন করে ওই সাদা পিঁপড়ের দলের উপর অ্যাটাক করে দেয়, যে কারণে অনেক বড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ দূর থেকে মার্শিন নামের একজন হান্টার দেখে এবং বলে তার সময় মতো ওখানে পৌঁছে গেছে। দেখা যাচ্ছে যে মার্শিনের সামনেও অনেক লাল এবং সাদা চিঠি দেখা যাচ্ছে এবং মার্শিনের সাথেও অনেক বড় একটি হান্টারের গ্রুপ রয়েছে। তখন দেখা যাচ্ছে যে মার্শিন তার ফায়ার অ্যাবিলিটির মাধ্যমে ওই পিঁপড়েগুলোর উপর অ্যাটাক করে দেয়। সেখানে লাল পিঁপড়েগুলো মরে যায় এবং সাদা পিঁপড়েগুলোর কিছুই হয় না। তখন মার্শিন তার লোকেদের অর্ডার করে যে অ্যাটাক করো। তখন সিন শিফট হয়ে দেখা যাচ্ছে যে 10 বছর পূর্বের। তখন দেখা যাচ্ছে যে সেখানে একটি পোর্টাল ওপেন হয় এবং সেই পোর্টালের ভিতর দেখা যাচ্ছে যে অন্য দুনিয়ার সাথে এই দুনিয়ার সংযোগ রয়েছে এবং ওই পোর্টালের ওই সাইডে দেখা যাচ্ছে যে অনেক মনস্টার। এই পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে কিছু মানুষের অনেক পাওয়ার বেড়ে গিয়েছিল এবং তাদেরকে হান্টার বলা হয়েছিল এবং তাদের ভিতর রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার। এই হান্টারকে A B C D এবং E এইভাবে বিভক্ত করা হয়েছে। এভাবে তাদের পাওয়ার বুঝে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয় এবং কিছু মানুষ আছে যাদের পাওয়ার চাইলেও পারে না। তখন সিন শিফট হয়ে বর্তমান সময়কে দেখানো হয়েছে, মানে 3 বছর পরে। তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি কনস্ট্রাকশন সাইটে একজন হান্টারকে কেউ কফি দিয়েছে এবং বলে, আজকের রেডের জন্য আপনার গুড লাক। তখন ওই হান্টার তাকে থ্যাংক ইউ বলে। তখন আমরা জানতে পারি যে এর নাম মাসিমা। তখন দেখতে পাচ্ছি যে সেখানে মাসিমার একজন ফ্রেন্ড আসে এবং দেখতে পাই যে তার নাম শিন্ডা। তখন মাসিমা বলে, শিন্ডা কি খবর? তুমি না হান্টারের কাছে ছেড়ে দিয়েছিলে? তখন শিন্ডা বলে, আমার আরেকটি বাচ্চা হবে। কথা শুনে, যার কারণে অনেক টাকার প্রয়োজন। তখন মাসিমা বলে, এটা যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। তখন সিন্ডা বলে, আমি তোমার মতো স্ট্রং নই। তখনই দেখানো হয়েছে যে এই অ্যানিমের মেইন ক্যারেক্টারকে সান জিনহো ওই কনস্ট্রাকশনে প্রবেশ করার পরে সকলে তাকে হ্যালো হাই বলা শুরু করেছে। জিনহো সবাইকে বলে, আপনাদের সবাইকে শুক্রিয়া। তখন জিনহুকে মাসিমা বলে, জিনহু তুমি কি সব সময় মতো খাওয়া দাওয়া করছো? যখন জিনহু বলে হ্যাঁ। তখন মাসিমার ফ্রেন্ড সিন্ডা বলে যে কি অনেক স্ট্রং হান্টার নাকি? সবাই দেখছি যে এর খোঁজ খবর নিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে মাসিমা একটু হাসলো এবং তার ফ্রেন্ডকে বলল যে তুমি যেটা বলেছো তার সম্পূর্ণ অপোজিট। একে সবাই একটি নিকনামও দিয়েছে যে পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার।
তুমি যখন হান্টার অ্যাসোসিয়েশন ছেড়ে চলে গিয়েছিলে তার কিছুদিন পরই জিনহো জয়েন করেছিল। এ এতটাই কমজোর যে ই র্যাঙ্ক মিশনে গিয়েও তাকে হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। তখন চিন্না বলে ওঠে, সত্যি কথা বলো মাসিমা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন মাসিমা বলে ওঠে, একে এই র্যাঙ্কে আসার অনুমতি দেওয়া হয়েছে, তার মনে হয় যে আমাদের এই রেটটা অনেক সহজ হবে, আমরা এখান থেকে অনেক লাভবান হতে পারবো। কথা বলে এই দুইজনই হাসতে থাকে। তখন মাসিমা বলে, আমরা যে কথা বলেছি জানি ও শুনতে না পায়, কিন্তু এই সব তাদের আলাপ আলোচনা ও কথোপকথন জিনহু শুনে ফেলেছিল এবং বলে যে তারা যা বলেছে তা তো সত্যিই বলেছে। তখন জিনহু দেখতে পায় যে জিনহুর সামনে একটি মেয়ে এসে পড়ে এবং বলে, জিনহু তুমি নাকি হসপিটালে ভর্তি ছিলে। এবং তখন আমরা জানতে পাই যে মেয়েটির নাম ইউহি। তারপর বলে যে তোমার নাক মুখে কী হয়েছে? তখন জিনহু বলে, ছাড়ো, প্রতিবারের মতোই ওই একই কথা। তখন ইউহি জিনহুরকে খেয়াল রাখার জন্য বলে এবং তারপর তারা দুজন একটি জায়গায় গিয়ে বসে। তারপর তারা দুজন এক জায়গায় বসার পরে ইউহি জিনহুকে বলে, আমি কি শুনলাম তুমি নাকি হসপিটালে ভর্তি ছিলে? তখন জিনহু বলে যে ই র্যাঙ্কের একটি মিশনে সেই একমাত্র এমন একটি মানুষ যে ইনজার্ড হয়ে এসেছিল। তখন ইউহি বলে যে সেখানে কোনো হিলার ছিল না। তখন জিনহু বলে যে সেখানে তার থেকেও হায়ার র্যাঙ্কের সব হান্টার ছিল, যার কারণে তারা হিলার রাখার কোনো প্রয়োজনই মনে করে না। তখন ইউহি রাগান্বিতভাবে বলে, হিলার তো রাখার দরকার ছিল, কারণ মানুষের সাথে যখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। কথা বলে জিনহু বলে, থাক, কিছু বলার নেই, আমি সবার থেকে দুর্বল। তখন কথা বলে জিনহু সেখান থেকে চলে যায়। তারপর একজন লোককে দেখানো হয়েছে, সে বলে যে আমি অনেক সৌভাগ্যবান যে আমি আপনাদের গ্রুপের লিডার, আর আমার নাম সং। আর সং এই কথা বলার পর সংকে সবাই বলে যে আপনি অবশ্যই হাই র্যাঙ্কের কোনো একজন হান্টার, যার কারণে আপনাকে আমাদের লিডার হিসাবে দেওয়া হয়েছে। তখন জিনহু সংকে বলে যে আপনাকে শুক্রিয়া। তখন জিনহুকে সং গ্রিট করে এবং বলে যে সবাই এবার ভিতরে চলো। তারা সবাই পোর্টালের কাছে পৌঁছে গিয়েছিল এবং ভিতরে প্রবেশ করছিল। তখন মাসিমা জিনহুকে বলে, জিনহু আমাদের সাথেই থেকো। তখন ইউহিও বলে, আমরা আমাদের বেস্ট করব। এবং একথা বলে ইউহি সেখান থেকে চলে যায় এবং সেখানে শুধু সঙ্গই দাঁড়িয়ে থাকে এবং সং দেখে যে তার কাছে শুধু ছোট একটি তলোয়ার আছে এবং সং বলে যে আমার ইনকাম এতটাই কম যে আমি শুধু এই তলোয়ারটি কিনতে পেরেছি, যাই হোক, কিছু না থাকার থেকে এটা থাকা তো অনেক ভালো। তখন সং ওই তলোয়ারটি হাতে নিয়ে ফুল কনফিডেন্সের সাথে ওই পোর্টালের ভিতর ঢুকে যায়। তখন সিন কার্ট হয়ে একটি রুমের ভিতর দেখানো হয়েছে, সেখানে একজন লোক তার প্রেসিডেন্টকে বলে, আপনার গভর্নমেন্টের সাথে মিটিং কেমন ছিল? তখন প্রেসিডেন্ট বলে, গভর্নমেন্ট শুধু বলে যে আমরা ডেনজনের ভিতর সবসময় যাতায়াত করি এবং সেখানে যা পাবো তাদেরকে সাপ্লাই করি। সাধারণত দেখতে পাচ্ছি যে তারা কিছু ভুলও বলেনি, কারণ সেখান থেকে আমরা যা পাই তা বিক্রি করেই আমাদের ইনকাম হয়। তখন প্রেসিডেন্ট তার ডয়ার খোলে এবং সেখান থেকে একটি ক্রিস্টাল বের করে। তারপর সে বলে, এই হলো ওই ক্রিস্টাল যেটা ম্যাজিক্যাল বিস্টকে মেরে পাওয়া যায়, একে ম্যাজিক্যাল ক্রিস্টালও বলে, একে বিক্রিও করা যায়। তারপর দেখা যাচ্ছে যে জিনহুর হাত, সেখানে একটি ক্রিস্টাল রয়েছে এবং তার হাতে রক্তাক্ত। তারপর জিনহু বলে ওঠে, আমি আমার প্রথম ম্যাজিক্যাল ক্রিস্টাল কালেক্ট করে ফেলেছি। কথা বলার সাথে সাথে জিনহুর পিছ দিয়ে একটি গবলিন অ্যাটাক করে। তারপর জিনহু যখন গবলিনের উপর অ্যাটাক করতে যাবে তখনই গবলিনের অ্যাটাকে জিনহুর তলোয়ারটি ভেঙে যায় এবং এর সুযোগ নিয়ে গবলিন জিনহুর পেটের ভিতর তলোয়ার ঢুকিয়ে দেয়। তারপর সাথে সাথে সেখানে সান্ড এসে পড়ে এবং সান্ড ওই গবলিনকে মেরে ফেলে এবং ইউহিকে বলে জিনহুকে হিল করতে এবং সে সেখান থেকে তখনই চলে যায়। তারপর ইউহি জিনহুকে হিল করতে থাকে এবং জিনহু শুয়ে শুয়ে দেখতে থাকে যে তার সাথীরা কিভাবে ম্যাজিক্যাল বিস্টের সাথে ফাইট করছে। তারপর সিন শিফট হয়ে আবার সে দেখানো হয়েছে, যেখানে প্রেসিডেন্ট বলছে যে হাই লেভেলের ম্যাজিক্যাল ক্রিস্টাল দিয়ে হাই লেভেলের ওয়েপেনও বানানো সম্ভব, যার মাধ্যমে হাই লেভেলের ম্যাজিক্যাল বিস্টকে মারা সম্ভব। কিন্তু ডেনজন থেকে যে ক্রিস্টাল পাওয়া যায় তা অতটা ইফেক্টিভ নয়। কিন্তু গভর্নমেন্ট এটি নতুন ধরনের এনার্জি সোর্সে ব্যবহার করার ট্রাই করছে, কারণ এটি নিউক্লিয়ার এনার্জি থেকে অনেকটাই সেফ এবং হাইড্রোসোলার এনার্জি থেকে অনেকটাই এফিশিয়েন্ট এবং থার্মাল এনার্জি থেকে অনেকটাই কম এয়ার পলিউশন করে। সাথে সাথে এতে গ্রিন এনার্জির পরিমাণ অনেক বেশি। তাই গভর্নমেন্ট নতুনভাবে আরও সুন্দরভাবে রিসার্চ করছে কীভাবে এর মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করা যায়, আর এই ক্রিস্টাল আনার কাজ শুধুমাত্র হান্টাররাই করতে পারে। একথা বলার পর সেই রুম থেকে সিন শিফট হয় সেই ডেনজানের ভিতর দেখায় এবং সেখানে দেখা যাচ্ছে যে হান্টাররা মিলে সকল মনস্টারকে সহ মনস্টারদের বসকে মেরে ফেলেছিল। এগুলো সাইড থেকে জিনহু দেখছিল। তারপর ইউহি বলে, তুমি কি কোনো প্রেশারের কারণে হান্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছো? কারণ তোমার যে বডির কন্ডিশন যে কোনো টাইমে যে কোনো কিছুই হয়ে যেতে পারে। এই কারণে জিনহু ইউহিকে সরি বলে। ইউহি বলে, তোমার সরি আমার দরকার নেই, তোমার জন্য আমার চিন্তা হয়, তুমি কি বোঝো না? সাইড থেকে হান্টাররা বলে ওঠে, এখানে বেশি মানা ক্রিস্টাল পাওয়া যায়নি যার মাধ্যমে আমাদের টাকাই উঠবে না। তারপর জিনহু মনে মনে চিন্তা করে যে আমি শুধু ই র্যাঙ্কের একটা মানা ক্রিস্টাল পেয়েছি, এর কারণে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি, এটা আসলেই অনেক বোকামির। তখন অন্য দিক থেকে একজন হান্টার ডেকে বলে যে সবাই এদিকে আসো, দেখো এখানে কি। তখন সবাই ওখানে দেখে যে ওখানে আরেকটি গুহা। তারপর সবাই অবাক হয়ে বলে, এখানে কি ডাবল ডানজন? তারপর অন্যজনে বলে যে আমরা তো বসকে ডিফিট করে দিয়েছি, তারপরও এই ডানজনটি বন্ধ হচ্ছে না কেন? তখন আরেকজন বলে, আসলে এটি খুব অদ্ভুত,
মাসিমা এবং সান্টা চিন্তা করে যে আমরা এখন আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। তখন ক্যাপ্টেন সং বলে যে এরকম সিচুয়েশনে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবো, দেখবো যে তারা কি বলে। তখন মাকিমা এবং সান্টা বলে ওঠে তাহলে তো অন্য হান্টাররা এসে এখান থেকে সব নিয়ে যাবে। তার কিছুক্ষণ পর মাকিমা বলে ওঠে যে স্যান্ডের ওয়াইফ প্রেগনেন্ট, আর ওখান থেকে তো আমাদের কেসটাও তেমন ভালো উপার্জন হয়নি। তখন ক্যাপ্টেন বলে ওঠে এটি খুব ডেঞ্জারাস, তাই বোটিং করা দরকার। ওখানে যাওয়ার জন্য 6 জন প্রস্তুত ছিল এবং 6 জন ছিল না, শুধু বাকি ছিল জিনহো। তো সবাই বলে যে জিনহো তুমি কি বলো। তখন জিনহো মনে মনে চিন্তা করে যে জিনহো চিন্তা করে যে তার বাবা অনেক দিন যাবৎ মিসিং, সংসারের সকল খরচ তাকেই দিতে হয়। তখন জিউহি তার দিকে তাকায় এবং জিউহি আরও চিন্তা করে যে তার মা হসপিটালে অনেক দিন যাবৎ ভর্তি এবং তার একটি বোন রয়েছে যেটা কলেজে পড়াশোনা করে, আর গত মিশনে সে মাত্র একটি মারাকিস্টলি পেয়েছে যাতে তার কিছুই হবে না, তাই সে সকলকে অনুমতি দেয় আমিও ভিতরে যাব। তারপর ওখান থেকে সিন কাট হয়ে একটি জায়গায় দেখায় যেখানে দেখা যাচ্ছে যে একটি লেডি একটি ছেলেকে বলছে তুমি এখন এই ব্ল্যাক বলের উপর হাতটি রাখো। যখন ব্ল্যাক বলের উপর ছেলেটি হাতটি রাখে এবং ছেলেটির র্যাঙ্কটি সেখানে দেখা যাচ্ছে, তো কিছুক্ষণ পরই আমরা জানতে পারি যে এই জায়গাটায় মানুষের র্যাঙ্ক পরীক্ষা করা হয় যে কে কোন র্যাঙ্কে আছে। আর ওখানে অনেক অনেক অ্যাসোসিয়েশনের লোক ওখানে আসে যে তাদের গ্রুপে এখানকার হান্টারদের জয়েন করানোর জন্য। তখন একজন এজেন্ট তার বসের সাথে কথা বলছিল যে আমাদের গ্রুপে একজন বি এবং 2জন সি গ্রুপের হান্টার জয়েন করার জন্য আগ্রহ জানাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে তার বসের নাম মিস্টার চুহি, এবং মিস্টার চুহি বলে যে জেন্ডার কোনো ম্যাটার করে না, শুধু ট্যালেন্টেড লোকদের আমাদের গ্রুপে নাও। আর আমার মনে হয় না যে এর থেকে বেশি ট্যালেন্টেড লোক আমাদের গ্রুপে আসতে যাবে। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাচ্ছি যে 2জন চোর একটি মহিলার পার্স নেওয়ার চেষ্টা করছে এবং ওই 2জন চোরের সামনে হঠাৎ করে একটি মেয়ে এসে পড়ে এবং মেয়েটি খুব দ্রুতই চোর দুটির হাত থেকে মহিলার পার্স নিয়ে মহিলাকে দিয়ে দেয়। তারপর আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম চাহে। তারপর এই চাহেকে এই মহিলাটি থ্যাংক ইউ বলে। তখন আমরা দেখতে পাচ্ছি যে চাহেকে দেখার জন্য ওখানে অনেক লোকের ভিড় হয়, কারণ চাহে একজন এস র্যাঙ্ক হান্টার এবং তার চেহারাও অনেক সুন্দর ছিল, তাই তার ফ্যান ফলোয়ার একটু বেশিই ছিল। যখন এই লোকের ভিড় চাহে দেখে তখন সে অনেক লং হাই জাম্প করে সেখান থেকে চলে যায়। তার পরবর্তী সিনে আমরা সেই ডানজানের ভিতর দেখতে পাই যেখানে হান্টাররা বলাবলি করছে যে অনেকক্ষণ ধরে তো চলছে, আর কত দূর চলবো। আর বসকে মারার পর গেট সাধারণত 1 ঘন্টায় খোলা থাকে, 40 মিনিট ধরে আমরা চলছি, আর মাত্র খোলা থাকবে এটি 20 মিনিট। তারপর জিনহু ইউহিকে বলে সরি, আমার কারণেই তোমাকে এর ভিতরে আসা লাগলো। তখন ইউহি বলে যে সরি বলার কোনো দরকার নেই। তখন জিনহু বলে আসলেই তুমি কি আমাকে মাফ করে দিয়েছো। তখন ইউহি জিনহুর উপর চিল্লিয়ে বলে যে ওইখানে একটি গবলিনের অ্যাটাকই তোমার প্রায় মৃত্যু পর্যায়ে অবস্থা হয়ে গেছিলো, আমি অনেক কষ্ট করে তোমাকে হিল করেছি, তুমি কেন এখানে আসার কথা বললে। তখন জিনহু মনে মনে ভাবে যে জিউহি একটি বি র্যাঙ্ক হান্টার, প্রতিটি মিশনেই এ আমাকে অনেক সাহায্য করে। তারপর ইউহি বলে ওঠে তোমাকে আমি মাফ করতে পারি একটি শর্তে, যদি তুমি আমাকে বাইরে নিয়ে খাওয়াও। একথা শুনে জিনহু অনেক অবাক হয় এবং জিনহুর অবাক হওয়া চেহারা দেখে ইউহি বলে কেন, তুমি কি আমার সাথে খেতে পছন্দ করো না। তখন জিনহু ইউহিকে কিছু বলবে তখনই তারপর কে যেন বলে উঠলো যে বসের গেট পেয়ে গেছি। তখন সকল হান্টার সেখানে গিয়ে উপস্থিত হয় এবং বলে ওঠে এত বড় দরজা এখানে কি করছে। তখন মাসিমা এবং সান্টা বলে ওঠে আমরা তো ভিতরে যাব। তখন মাসিমা বলে ওঠে কি বলেন মিস্টার ক্যাপ্টেন। তখন ক্যাপ্টেনও বলে যে হ্যাঁ চলো আমরা যাই। তখন সিন শিফট হয়ে আমাদের আরেকটি রুমে দেখানো হয়েছে যেখানে মিস্টার প্রেসিডেন্ট এবং অনেক হান্টারদের সাথে কথা বলছে। তখন আমরা জানতে পারি যে প্রেসিডেন্টের নাম গো গুনহে। তখন প্রেসিডেন্ট সবাইকে বলে যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে এখানে অনেকেই বড় বড় হান্টার হবেন। তো আমরা জানি যে এই পোর্টাল 10 সালেরও বেশি এক্সিস্ট করতেছে। তো ডেনজানের ভিতরে এখনও অনেক রহস্য রয়েছে যেগুলো আমরা এখনও সলভ করতে পারিনি। তো আপনারা যেহেতু বেছে নিয়েছেন আপনারা হান্টার হবেন, তো আপনাদের লাইফে অনেক সাবধানভাবে চলতে হবে। তারপর আমরা ডেনজানের ভিতরে সিন দেখি যেখানে ওই বড় গেটটি খুলে গিয়েছে। গেটটি খোলার সাথে সাথে আমরা দেখছি যে ওখানে নীলা আগুনের মাধ্যমে ল্যাম্প জানালো হচ্ছে এবং সবাই ভিতরে প্রবেশ করে দেখছে এবং অবাক হচ্ছে, কারণ এখানে অনেক বড় বড় মূর্তি রয়েছে। কোনো কোনো মূর্তির গায়ে রয়েছে হাতিয়ার এবং কোনো কোনো মূর্তি এমনভাবে রয়েছে যে তারা সঙ্গীত করছে। তো হঠাৎ করে জিনহু একটি মূর্তির দিক তাকায় বলে যে এই মূর্তিটি সকল মূর্তির থেকে অনেক আলাদা, কারণ এটি সকল মূর্তির থেকে অনেক বড়। তারপর ওখানে সকল হান্টাররা মিলে ম্যাজিক্যাল বিস্ট বিশ্রাতে থাকে, কিন্তু তাদের চোখে একটিও ম্যাজিক্যাল বিস্ট পড়ে না, এর জন্য তারা অনেক অবাক হয়। তারপর ওখান থেকে মিস্টার সঙের একটি ম্যাজিক্যাল সার্কেলের দিক চোখ পড়ে এবং তখন সে সেটি দেখবে, তখনই তাকে অন্য কেউ ডাক দেয় এবং সে সেখানে চলে যায় এবং দেখে যে একটি মূর্তির গায়ে আজীব ধরনের ভাষা। তখন সে বলে এগুলো দেখে মিস্টার সং বলে এখানে কার্ডিনাল টেম্পলের রুল লেখা রয়েছে। প্রথম রুল গডকে পূজা করো, দ্বিতীয় রুল গডকে প্রেস করো, তৃতীয় রুল গডকে ভরসা করো। একথা শুনে জিউনহুকে ডাক দেয়, বলে যে এখানে যে বড় মূর্তিটি রয়েছে এটির এইমাত্র চোখ আমি লড়তে দেখেছি। তখন জিউহিকে বলে না তুমি ভুল দেখেছো, হয়তোবা তোমার এটি মনের ভুল ধারণা। তখন মিস্টার সং চতুর্থ রুল বলে যে এই রুলগুলো মানবে না সে এখান থেকে জীবিত বেরোতে পারবে না। একথা শোনার
পর ওই গেটটি বন্ধ হয়ে যায়, যেটি দ্বারা তারা ভিতরে প্রবেশ করেছিল। এটি দেখে সবাই অনেক ভীত হয়। তখন ওখান থেকে একটি হান্টার রাগান্বিতভাবে বলে, আমি আগে বলেছি এখানে আমরা কিছুই পাবো না, আমি এখন চলে যাই। এবং সবাই তার দিকে তাকিয়ে থাকে। ওই হান্টারটি যখনই ওই দরজাটা ধরলো, তখনই ওই দরজার পাশে থাকা মূর্তি তাকে পুরো 2 খণ্ড করে দিল। সে সাথে সাথে ওখানেই মারা গেল। এটি দেখে সবাই অবাক হয় এবং সবাই চিল্লাচিল্লি করছে, এবং সবাই চিল্লাচিল্লির ভিতরে জিনু ভীতভাবে ভাবছে যে যে হান্টারটি এখন মারা গিয়েছে তার পাওয়ার কেমন ছিল। তার পাওয়ার যেমনই হোক আমার থেকে তো অনেক বেশি ছিল, সে এক নিমেষেই মারা গেল। তারপর জিনহো দেখলো যে ওই মূর্তিটি আমার নিজের গায়ে গিয়ে দাঁড়ালো, এবং তারপর জিনহো ওই বড় মূর্তিটির দিকে তাকানোর পর জিনহো ভাবলো জিহুর কথা এবং বড় মূর্তিটিকে দেখছে, এবং জিনহুর অনেক ভয় করছিল। হঠাৎ করে দেখলো যে বড় মূর্তিটি জিনহুর দিকেও তাকিয়েছে। তারপর জিনহু তার আগের কথা ভাবে যে সে তার প্রথম মিশনেই তার টিমমেটদের হারিয়ে ফেলেছিল। তারপর একটা মিশনে তার এমন অবস্থা হয়ে গেছিল সে প্রায় মরেই যাবে। তারপর সে জানে যে মানা ক্রিস্টাল বিক্রি করে যে ওয়েপেন বানানো যায়, বাট সে এত গরিবই ছিল যে তার কাছে মাত্র একটা ওয়েপেনই ছিল, এবং তার এত খারাপ অবস্থা ছিল যে তার কাছে একটা টাকাও ছিল না যে সে একটা জুতা কিনবে, তার জুতাও ছিঁড়ে গিয়েছিল। তাই তার হান্টারের কাজ করা ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। তারপর সে মনে মনে ভাবে তার এখানে মরলে চলবে না। তারপর সিন প্রেজেন্ট টাইমে আসে এবং জিনু সবাইকে বলে যে সবাই বসে পড়ো, এবং তার কিছুক্ষণ পরই ওই বড় মূর্তিটা অ্যাটাক করে দেয়। অ্যাটাকের পাওয়ার এতই মারাত্মক ছিল যে ওখানকার অর্ধেক হান্টারই মারা যায়। এ দেখে জিনু খুব ভীত হয় এবং অবাক হয়, এবং মনে মনে ভাবে আমি কি আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবো, না মারা যাবো, এখান থেকে তো আমাকে মরে ফিরলে চলবে না। কথা ভাবতে ভাবতে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর সবাই আমাদের বাংলা মাসালা এনিমে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এটি একটি নতুন চ্যানেল। আপনারা যদি রেসপন্স ভালো জানান তাহলে আমি ভিডিও বানাতে আর উদ্বুদ্ধ হব, কারণ নতুন চ্যানেলে একটু রিস্ক কমই থাকে। আপনারা সবাই জানেন, আপনারা সবাই এই কারণে সাপোর্ট করবেন। ধন্যবাদ।